বিএনপির ফাঁদে পড়ে জামাত যদি ৮-১০ বছরের মধ্যে আরো দুর্বল হয়ে যায়, শেষ হয়ে যায়, একদম নামকাওয়াস্ত একটা অকার্যকর সংগঠনে পরিণত হয়, তাহলে বড় দল হয়ে উঠবে চরমোনাই। চরমোনাইয়ের মধ্যে চরম কিছু দূরদর্শিতা আমরা লক্ষ্য করছি ইদানিং। চরমোনাই অলওয়েজ দূরদর্শী দল। দেখেন, শত প্রতিকূলতার মধ্যেও এই দূরদর্শিতাটা নিয়ে আপনি নেগেটিভলি সমালোচনা করতে পারেন, কিন্তু ইটস রিয়ালিটি, সবাই চায়, আপনি এটা অন্যভাবে নিতে পারবেন না। চরম দুঃসময়েও আওয়ামী লীগের ফেসিবাদ যখন ছিল তখনও চরমোনাই কিন্তু নির্যাতিত হয়নি, মানে নিজেদেরকে নির্যাতন থেকে রক্ষা করতে পেরেছে। এটা তাদের একটা দূরদর্শিতা, স্মার্টনেস। দেখেন, একটা সহজ হিসাব, আপনি নির্যাতিত হবেন কি জন্যে? নির্যাতিত হয়ে কিছু অর্জন করবেন, এটা। এছাড়া নির্যাতিত হবেন কি জন্য? ফাও ফাও মার খায় কেউ, যে আপনি মায়ের খেলে মায়ের দিতে পারবেন, আর মায়ের খাওয়ার বদৌলতে আপনি ক্ষমতা আসবেন, এই জন্য তো মার খেতে পারেন। নইলে আপনি মায়ের খাবেন কি জন্য? আপনি একুল উকুল সব হারাবেন, আম সালা সব হারাবেন, এই জন্য কেউ মার খাবেন না? এটা তো হতে পারে না। তো চরমোনাই জানে যে আওয়ামী লীগের পতন হলে যে তারা ক্ষমতায় আসবে, বিষয়টা এরকম নয়, তারা অত বড় দল হয়নি। অতএব তারা এই পরিমাণ ঝুঁকি কেন নিবে, যে পরিমাণ ঝুঁকি নিলে আওয়ামী লীগ তাদেরকে একদম মাইরে শেষ করে ফেলে? তারা ওই পরিমাণ ঝুঁকি নেয়নি। তারা সবসময় একটা ভারসাম্যপূর্ণ অবস্থানে থেকেছে। এই যে মামুনুল হকরা উল্টাপাল্টা কথা বলে জেল খেটেছে, লাভ হয়েছে কি? মামুনুল হক কি জীবনে এমপি হতে পারবেন? কি মনে হয়, কি লাভ হয়েছে বলেন? তার চাইতে চরমোনাই এখন কত বড় সংগঠন, তাদের টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুর অভাব নেই। সবচাইতে বড় ইসলামী দল জামাত ইসলামীর পরে চরমোনাই। এরা যে চালাক, আওয়ামী লীগ আমলেও মার খায় নাই, এখনো ভালো অবস্থানে, দল আরো বড় হচ্ছে। এবং চরমোনাইয়ের সবচেয়ে দূরদর্শী দিক, এরা কখনো বিএনপির ফাঁদে পড়েনি। জামাত বিএনপির সাথে জোট করেছে, জোট করার ফলেই কিন্তু ভারতের কাছে এত বড় শত্রুতে পরিণত হয়েছে, যার ফলে তাদের শীর্ষ নেতাদের হারাতে হয়েছে। চরমোনাই কিন্তু কোনো নেতাকে এভাবে হারাতে হয়নি, সরকারের রোষে বা রোষানালে পড়তে হয়নি। তো এখন জামাত কিন্তু বিএনপির ফাঁদ থেকে বের হতে পেরেছিল, কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির ফাঁদে পড়েছে। বিএনপির ফাঁদে পড়া মানে ভারতের ফাঁদে পড়া। জামাতকে আবার বোকা বানানো হবে, মানে হয়তো জামাতকে 40-50টা আসনের প্রলোভন দেখানো হয়েছে, কিন্তু শেষে দিবে 5টা। 2008 সালে দিয়েছিল 2টা, এবার দিবে 5টা। দেখে রাখেন। তো দর্শক, এই যে যদি রোজার আগে নির্বাচন হয়, জামাত আসন পাবে 5টা, এর বেশি আসন পাওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না। যাই হোক দর্শক, জামাত যদি এবার এই বিএনপির যে নির্বাচনী বড়ি, এই বড়ি থেকে যদি বের হয়ে আসতে না পারে, তাহলে জামাতের রাজনৈতিক স্থানটা দখল করবে চরমোনাই। চরমোনাই হয়ে উঠবে বড় দল। কারণ চরমোনাই চালাক, তারা কিন্তু ওই বিএনপির সাথে জোটে যাবে না, আর সমঝোতা নির্বাচনে যাবে না। তারা জুলাইয়ের স্পিরিটের উপর থাকবে, তারা সংস্কার চাইবে। আর এখন যারা ডক্টর ইউনূসের পক্ষে থাকতে পারবে, নির্বাচন না চাইবে বা পূর্ণাঙ্গ সংস্কার চাইবে, জনগণ তাদের পক্ষে থাকবে, এটা যে কেউ বুঝে। জামাতও জানে, কিন্তু তারপর ওই বললাম না যে কোনো না কোনো ভাবে জামাতকে ম্যানেজ করা হয়েছে। তো দর্শক, এই জায়গাটা থেকে জামাতের রাজনীতির একটা ভবিষ্যৎ আমরা এর আগেও নানান আলোচনায় বলেছি। জামাতের অনেক বয়স হয়েছে, 85 বছর প্রায় বয়স। তো জামাত ইসলামী তাদের প্রতিষ্ঠার পর থেকে এবার সবচাইতে জনপ্রিয় সময় পার করছে, যদিও জনপ্রিয়তা আকাশ থেকে ধপাস করে নিচে নামিয়ে দেন মাঝে মাঝে আমিরে জামাত এক একটা বিতর্কিত কথা বলে। কিন্তু তারপরও ওভারঅল জামাত ইসলামী অতীতের যে কোনো সময়ের চাইতে জনপ্রিয়। কিন্তু এই জনপ্রিয়তা কন্টেইন করে রাখার মতো কোয়ালিটি জামাতের আছে কিনা, দ্যাট ইজ কোশ্চেন। কিন্তু জামাত জনপ্রিয় কোনো সন্দেহ নেই, মানুষ জামাতকে চায় বা চেয়েছে। গতকালকের আগের দিন পর্যন্ত মানুষ জামাতকে চেয়েছে, যে আওয়ামী লীগ বিএনপি দেখা শেষ, এখন জামাত ইসলামীর বাংলাদেশ, একথা বলতো। তো দর্শক, এই জায়গায় জামাতের জনশক্তি এবং জামাতের রোকন জনশক্তি, সাবেক শিবির, এদের পারসেপশনটা, এদের ডিসিশনটা কিন্তু এরকম যে জামাত ইসলামী অতীতে অনেক ভুল করেছে। এবার যেহেতু জামাত জনপ্রিয় এবং ক্ষমতায় আসার মতো জনপ্রিয়, তো এবার যদি জামাত রাইট ডিসিশন নিয়ে ক্ষমতায় আসতে পারে তাহলে তো ভালো।
আর যদি না আসতে পারে, নির্বাচনে যদি এবার ধরা খায়, তাহলে আর কখনো তারা জামাত করবে না। যেমন আমরাও অনেক, জামাত যদি এবার নির্বাচনে কাঙ্ক্ষিত ফলাফল করতে না পারে, তাহলে আমরা বলবো যে জামাত ইসলামী আপনারা রাজনীতি ছেড়ে দিন, রাজনীতি আপনাদের কাজ নয়, আপনারা অন্য কিছু করেন, আপনারা ধর্মীয় কাজ করেন, দাওয়াতি কাজ করেন, গার্ডিয়ান হিসাবে থাকেন, কিন্তু রাজনীতি করতে আপনাদের তরুণদেরকে আলাদা উইং করে দেন। অর্থাৎ জামাত ইসলামের যে বর্তমান কাঠামো, এই কাঠামোর শেষ পরীক্ষা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তো এই জায়গাটা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি জামাত 2008 সালের মতো একটা ধরা খায়, চরমনায় ধরা খাবে না এটা নিশ্চিত থাকেন, চরমনাইকে কেউ ধরা দিতে পারবে না। বিএনপি পারেনি, আওয়ামী লীগ নির্যাতন করতে পারেনি, সব জায়গায় তারা নিজের স্বার্থ, আর এই রাজনীতি এটাই। আচ্ছা, জামাত যে মার খেয়েছে, জামাত যদি এই মায়ের খাওয়া থেকে বাঁচতে পারত, তাদের শহীদ নেতাদের ফাঁসি হওয়া থেকে বাঁচতে পারত, একদম নিচে না নেমে কোনো কৌশলে, সেটা কি করতো না? বা বাঁচার চেষ্টা করেনি? করেছে। অতএব বাঁচার চেষ্টা করবে, সবাই ভালো থাকার চেষ্টা করবে, এটা একদম স্বাভাবিক। চরমনায় ফাঁদে পড়বে না। তো জামাত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ফাঁদে পড়লে জামাত ফেল করবে, আর ফেল করলে 8-10 বছর পর জামাত একদম অপ্রাসঙ্গিক হয়ে যাবে। তখন ইসলামপন্থী বড় রাজনৈতিক দল হয়ে উঠবে চরমনাই, এতে কোনো সন্দেহ নাই। দর্শক দেখেন, আমিরে জামাত যেই বিএনপির ফাঁদে পড়েছে, ডিসেম্বরে নির্বাচনে বড়ি খেয়েছে, এরপরেই চরমনাইয়ের লোকজন একযোগে আমিরে জামাতের অবস্থানের বিরোধিতা করা শুরু করেছে। এটা চরমনাই একটা স্মার্ট পলিটিক্স। সাথে সাথে যেখানে চরমনাই জামাত ঐক্যবদ্ধ, কাছাকাছি, চরমনাই জামাত আলেম ওলামারা খুব মহব্বত, সেই জায়গায় চরমনাই জামাত মানে চরমনাইয়ের লোকজন জামাতের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে আমিরে জামাতের বিতর্কিত বক্তব্যের সাথে সাথে। এ দ্বারা বোঝা যায় যে চরমনাইয়ের রাজনীতি ঠিক লাইনে আছে। মুহূর্তের মধ্যে জামাতের বিরুদ্ধে চরমনাই দাঁড়িয়ে গেছে। চরমনাই একজন গুরুত্বপূর্ণ লোক, তাদের ছাত্র সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি, তিনি লিখেছেন, পীর সাহেব চরমনাই স্পষ্ট বলেছে মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন নয়। আজকে অনেক নেতার বক্তব্য মিডিয়া এসেছে, অনেক নেতা বলতে জামাতের আমিরকে বুঝিয়েছেন। একমাত্র পীর সাহেব চরমনাইয়ের বক্তব্যই জুলাই স্পিরিটকে ধারণ করে মনে হলো। রাইটলি পলিটিক্স করছে। হ্যাঁ, যদি সংস্কার চায়, ডিসেম্বর নির্বাচন চাওয়া মানে সংস্কার না চাওয়া, এইসব কথা বলে লাভ নেই। তো পীর সাহেব চরমনাইয়ের বক্তব্যই তো জুলাই স্পিরিটের সাথে আছে। আবার ওই পীর সাহেব চরমনাইয়ের বক্তব্য নাহিদের বক্তব্য মিলে যাচ্ছে, আর জামাত আর বিএনপির বক্তব্য মিলে যাচ্ছে। যদি সংস্কার না হয় তাহলে কি দরকার ছিল এত জীবন দেওয়ার, রাজপথে লাশের মিছিল বড় করার? মানে এই কথাগুলো কিন্তু জামাতের বিরুদ্ধে বলছে, বুঝতে হবে। যদি নতুন বোতলে পুরনো মদই থাকে তাহলে তো সবই পণ্ডশ্রম, সেম। এই কথা আমরা পুরোপুরি একমত, সংস্কার করতে হবে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য নাই, সংবিধান সংস্কার নাই, সংসদ ব্যবস্থা পরিবর্তন নাই, নির্বাচন পদ্ধতিতে ভিন্নতা নাই, পিআর নাই। তাহলে কি হলো? রাষ্ট্র ক্ষমতা, রাজনীতি, জনগণ সবাই তো আগের মতো, সবই তো আগের জায়গায় রয়ে গেল। বিএনপি তো আওয়ামী লীগকে 29 সাল পর্যন্ত মেনেই নিয়েছিল আন্দোলন, রাইট? বিএনপির বিরুদ্ধে বলেছে, জামাতের বিরুদ্ধে বলছে চরমনাই। আন্দোলন চলাকালীন জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেব এও বলেছে যে আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, এবং বিহাইন্ড দ্য সিন সমন্বয়কদের বলেছিল যে এই মুহূর্তে আমরা সরকার পতন নিয়ে ভাবছি না। তাহলে এখন এত তাড়াহুড়ো কেন? যে 29 সাল পর্যন্ত বিএনপি আওয়ামী লীগকে মেনে নিতে বাধ্য ছিল, অন্তত সে সময় পর্যন্ত মৌলিক কিছু কাজ করার জন্য ডক্টর ইউনূসকে বিএনপির সময় দেওয়া উচিত। এর মানে চরমনের অবস্থান হচ্ছে 2029 সাল পর্যন্ত ডক্টর ইউনূস থাকলে কোনো সমস্যা নাই। তো এখন দেখবেন যে জামাতের ভোটারগুলো এই চরমনের দিকে শিফট হবে, সাধারণ ভোটার, সুইং ভোটার। সেটা হবে শিক্ষার্থীদের রক্তের প্রতি কৃতজ্ঞতা, রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা। কিন্তু না, তাদের এখন এই ক্ষমতা লাগবে। বিএনপির বাড়াবাড়ি যদি মৌলিক কোনো সংস্কার না হয় তাহলে আবারও জুলাই নেমে আসবে, তবে সে জুলাইয়ের ইতিহাস আর ফলাফল হবে ভিন্ন। এর মানে বিএনপি জামাত নামটা এখানে বলেননি, কিন্তু এই লেখাটাই জামাতকে উদ্দেশ্য করে, আর বিএনপির নামটা বলেছেন। তো দর্শক, জামাতের বিরুদ্ধে চরমনাই প্রয়োজনে আন্দোলন করবে বিএনপিকে এক কাতারে ফেলে। এটা চরমনাই স্মার্ট পলিটিক্স। তো জামাত যদি এই ভুলের বৃত্ত থেকে বের হয়ে আসতে না পারে, তাহলে জামাতের জায়গায় সবচেয়ে বড় ইসলামী দল হয়ে উঠবে চরমনাই। জামাতকে সতর্ক করছি আমরা। অতএব দর্শক, রাজনীতি অত্যন্ত সূক্ষ্ম বিষয়। রাজনীতি আগের মতো নেই।
জুলাই বিপ্লবের পর রাজনীতির বাস্তবতা পরিবর্তন হয়ে গিয়েছে। জনগণের বিরুদ্ধে যে জনগণকে বোকা বানিয়ে কিছুই করা যাবে না। জনগণ তাদের অধিকার আদায় করে নেবেই। আওয়ামী লীগের মতো দল বাংলাদেশে ধ্বংস হয়েছে, আর বিএনপি জামাত ধ্বংস হতে সেখানে মোটেও সময় লাগার কথা নয়।